as-sunnah, as-sunnah, as-sunnah foundation. As-sunnah, as-sunnah, as-sunnah foundation. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমাদের নির্ধারিত সময়ে লাইভ অনুষ্ঠানটি আমরা শুরু করেছিলাম, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদেরকে অনুষ্ঠানটি পজ করতে হয় এবং নতুন করে শুরু করতে হয়, এবং অনাকাঙ্ক্ষিত এই সমস্যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আপনারা অনেকেই দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন, সেজন্য আমাদের এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব বা ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এখন থেকে আপনাদের সঙ্গে আজকের নিয়মিত যে লাইভ অনুষ্ঠানটি সেটি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কন্টিনিউ করব। প্রিয় দর্শক, দুঃখিত, অনুষ্ঠানটি আপনারা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল সবগুলোতে একযোগে দেখতে পাচ্ছেন, এবং আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ 1 ঘণ্টা ব্যাপী এখন থেকে আপনাদের সঙ্গে এই লাইভ অনুষ্ঠানটিতে থাকার চেষ্টা করব। যেহেতু আমরা বিলম্ব করে ফেলেছি, ভূমিকা না গিয়ে আসুন প্রশ্নোত্তরের আলোকিত ভবনের সরাসরি আমরা প্রবেশ করি, এবং আমি আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং সঠিকভাবে দেখতে পাচ্ছেন, এবং কোনো সমস্যা আশা করছি এবার হচ্ছে না। দীর্ঘদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ত্রুটিহীনভাবে এই লাইভ অনুষ্ঠানটি পরিচালনা করেছি। আজকে অনেকদিন পর আমাদেরকে সমস্যার মুখোমুখি হতে হয়েছে, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি আবারও। আমি দেখতে পাচ্ছি এখানে আহমেদ ইউসুফ আপনি লিখেছেন, আমি কোরিয়া প্রবাসী। আপনি লিখেছেন, আমার কলিগ বৌদ্ধ ধর্মের অনুসারী, আমি যদি তাকে টাকা ধার দেই তাহলে ইসলামী শরিয়া মোতাবেক আমি সওয়াব পাবো কিনা? ভাই আহমদ ইউসুফ, আপনি অন্য ধর্মাবলম্বী কাউকে টাকা ধার দিতে পারেন, এমনকি ডোনেশন করতে পারেন, কোনো সহযোগিতা করতে পারেন, সেটি সম্পূর্ণ শরিয়া দৃষ্টিকোণ থেকে বৈধ এবং জায়েজ একটি কাজ। অ্যাজ এ মানুষ তাদেরকে আপনি উপকার করতেই পারেন। তবে আপনি আপনার নিয়ত যদি এটা রাখেন যে একজন অন্য ধর্মাবলম্বী ভাইকেও আমি দান করছি বা তাকে টাকা ধার দিচ্ছি, তার কষ্ট লাঘব করছি, কেন? যে আল্লাহর বান্দা হিসাবে তার উপকার করলে আল্লাহ তাআলা আমাকে বিনিময় দান করবেন, তাহলে সেক্ষেত্রে অন্য ধর্মাবলম্বীকে উপকার করেও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আজর এবং বিনিময় আশা করতে পারেন ইনশাআল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি যাতি কাবিদিন রতবাতুন আজরা, প্রত্যেক প্রাণ বিশিষ্ট যাই কিছু আছে সেটার কল্যাণে আপনি কোনো কাজ করলে তার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজর এবং বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব অন্য ধর্মাবলম্বীদের সহযোগিতা যদি করেন সেটা অবশ্যই আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশায় করলে, আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব প্রাপ্তির উদ্দেশ্যে করলে, নিয়ত যদি সেরকম থেকে থাকে, আপনি অবশ্যই আল্লাহর কাছে আজর এবং বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। ইসরাত রহমান তানিসা লিখেছেন, পাত্রপক্ষ দেখতে আসলে পর্দা রক্ষা করে কিভাবে তার সামনে যাব? পাত্র এবং পাত্রের মা বোন অর্থাৎ মহিলা এরকম কেউ যদি থাকে, তাদের সামনে আপনি স্বাভাবিকভাবে আপনার মুখমণ্ডল এবং 2 হাত এবং 2 পায়ের পাতা খোলা রেখে যাবেন, এবং এমত অবস্থা তাদের সাথে কথাবার্তা বলবেন। এর বাইরে পাত্রপক্ষের যদি কোনো অন্য পুরুষ থাকে, অর্থাৎ পাত্রের বাবা, তার দুলা ভাই, মামা ইত্যাদি বন্ধুবান্ধব, তাহলে সেক্ষেত্রে তাদের সামনে আপনি মুখমণ্ডল, হাত ইত্যাদি খুলে যাবেন না, এবং এক্ষেত্রে আপনি তাদেরকে বিনয়ের সাথে আপনার যে সীমাবদ্ধতার জায়গা, শরিয়া যে আপনাকে অ্যালাউ করে না পাত্র ছাড়া পাত্রপক্ষের অন্য কোনো পুরুষের সামনে যেতে, সেটি আপনি তাদেরকে বিনয়ের সাথে তুলে ধরার চেষ্টা করবেন। এরপর প্রশ্ন হলো, বছরের কিছু সময় নদীতে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে, এটি নাকি ইলিশ মাছের প্রজননকাল। কোস্টগার্ড এ সময় নদীতে তল্লাশি চালায়, কোনো জেলেদের কাছে ইলিশ মাছ পেলে তা জব্দ করা হয়। জব্দকৃত মাছ অনেক সময় স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়। এতিমখানা কর্তৃপক্ষের জন্য এ ধরনের মাছ গ্রহণ করা উচিত হবে কিনা? এতে পরের হক ভক্ষণের গুণ হবে কিনা? প্রথমত, যেহেতু সরকারিভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে জনকল্যাণে সার্বিক কল্যাণে যদি কোনো নির্দেশ দেওয়া হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশ একজন মুসলিম মেনে চলতে হবে তাকে, এবং এক্ষেত্রে কেউ যদি অমান্য করে তার জন্য শাস্তি আরোপ করা, শাস্তি প্রয়োগ করা, সেটা অবশ্যই যৌথ এবং সেটা অবশ্যই বৈধ এবং বিধেয়, যৌক্তিক, এবং সেই যৌক্তিক কাজটার ফলশ্রুতিতে সেই মাছগুলো যেগুলো জব্দ করা হয়েছে সেগুলো যদি কোনো এতিমখানা দেওয়া হয়, কোনো গরিব মানুষকে দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অন্যের হক ভক্ষণ করা হলেও এটি জায়েজ রয়েছে। কারণ এটা হলো অনেকটা বিচারক বা কাজীর বিচারের
ফলশ্রুতিতে আপনার কেউ যদি কোনো সুফল পায় সেটার মতো। ধরুন কেউ কোনো সম্পদ সে বন্ধক রেখে কোনো লোন নিয়েছে, সেই বন্ধক পরিশোধ করতে পারছে না বা অন্য কোনোভাবে তার হক সে অন্য কার হক আটকে দিয়েছে, তখন তার সম্পদ বিচারক, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে শরিয়া আদালতের বিচারক সেটিকে নিলামে তুলে বিক্রি করেন। তো নিলামে তুলে বিক্রি করলে এক্ষেত্রে বিক্রেতার কিন্তু সম্মতি নেই, কিন্তু বিচারক জনকল্যাণে যখন এই উদ্যোগ নেন এবং যৌক্তিক কারণে যখন উদ্যোগ নেন, সেটি যেরকম ক্রেতার জন্য গ্রহণ করা জায়েজ, ঠিক একইভাবে এখানেও এই মাছ এতিমখানা কর্তৃপক্ষের জন্য গ্রহণ করা জায়েজ বলে আমরা মনে করি। আল্লাহু আ'লাম বিসওয়াব। বিয়েতে বরযাত্রী খাওয়ানো আমাদের সমাজে প্রচলিত, এর শরঈ বিধান কি? বরযাত্রা নিয়ে আমরা এর আগে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি। বিবাহকে কেন্দ্র করে শরিয়া একটি খাবারের অনুষ্ঠানকে অ্যালাউ করেছে, সেটা হলো ওলিমার অনুষ্ঠান। ওলিমার অনুষ্ঠানটা হলো বিবাহ কেন্দ্রিক একমাত্র বিধিবদ্ধ বা শরঈ অনুষ্ঠান। এছাড়া এই যে বরযাত্রা বলুন অথবা এই জাতীয় আরও যে সমস্ত আয়োজন আছে, গায়ে হলুদ টুলুদ, এগুলো কোনটার সাথে আসলে শরিয়ার কোনো সম্পর্ক নেই। এগুলোতে যদি অন্যের প্রতি জুলুমের ব্যাপার থাকে, যেমন বরযাত্রী খাওয়ার যে কালচার, এই কালচারটি সমাজে প্রতিষ্ঠিত হওয়ার ফলে যারা ধনী তারা হয়তো সন্তুষ্ট চিত্তে খাওয়ান, খুশি মনে খাওয়ান পাত্রপক্ষকে, কিন্তু যারা গরিব মানুষ, ওই ধনী মানুষদের এই কালচারকে ডেভেলপ করার, প্রতিষ্ঠিত করার কারণে তারাও, অর্থাৎ গরিব মানুষরাও নিরুপায় হয়ে এখানে অর্থ ব্যয় করতে হয়, লোন করে করতে হয়, এটা তাদের উপরে চাপ হয়। যেহেতু এখানে সামাজিক একটি সংস্কৃতি তৈরি হচ্ছে এবং এক শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হয় এর ফলে, যার কারণে এই কালচারকে, এই সংস্কৃতিকে আমাদের না বলতে শেখা উচিত এবং এটাকে অ্যাভয়েড করা উচিত। একান্ত খুবই সীমিত পরিসরে 2, 4, 5 জন 7 জন মেহমান তো যেতেই পারে, সেটা তো বিবাহের বাইরেও সাধারণত যাওয়া আসার প্রচলন আমাদের সমাজে রয়েছে এবং এটাকে কেউই সেভাবে প্রেশার হিসাবে নেন না। অতএব সেটা কথা ভিন্ন, কিন্তু এর বাইরে বার্গেনিং করে, বিশেষ করে 200, 300, 400, 500 লোক খাওয়ানোর যে কালচার রয়েছে, মেয়ের বাবার উপরে যেটি চাপানো হয়ে থাকে, এটি শরিয়াত দৃষ্টিকোণ থেকে সঠিক কোনো কাজ নয়, এটি জুলুম এবং কোনো কোনো ক্ষেত্রে অন্যায়ের পর্যায়ে পড়ে। যার কারণে এখানে পাত্রপক্ষকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। বিবাহ কেন্দ্রিক আনুষ্ঠানিকতা, খাওয়ানো এবং আয়োজন, সেটি হবে শুধুমাত্র বরপক্ষের এবং তার নাম হলো ওয়ালিমা। এর বাইরে বরযাত্রীর নামে ওয়ালিমার চাইতে আরও বড় করে অনুষ্ঠান বা ওয়ালিমার সাথে টেক্কা দিয়ে সমান্তরালভাবে অনুষ্ঠান করা, এটা শরঈ দৃষ্টিকোণ থেকে বিধিবদ্ধ বা জায়েজ কোনো অনুষ্ঠান নয়, বিশেষ করে যখন সেটি জুলুমের পর্যায়ে যায় এবং সমাজে অপসংস্কৃতি তৈরি করে, গরিবদের উপরে প্রেশার তৈরি করে এবং চুক্তি করে যখন সংখ্যা সেখানে নির্ধারণ হয় তখন। সম্প্রতি এক ইসলামী দলের নেতা পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে বলেছেন, আমি ইসলামী আদর্শের লোক হলেও আমার মধ্যে একজন ভালো হিন্দু ব্রাহ্মণ বাস করে। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক সমালোচনা হয়। এ ধরনের কথা বলা মুসলমানদের জন্য কতটুকু সমীচীন, অসমীচীন হলে পরবর্তী করণীয় কী? এটা যদি কেউ বলে থাকেন, আমি শুনিনি অবশ্য, এই বিষয়ে আমার জানা নেই। যদি কোনো মুসলিম এরকম কথা বলেন যে আমার ভেতরে হিন্দু ব্রাহ্মণ বাস করে, আমার মধ্যে একজন ভালো হিন্দু ব্রাহ্মণ বাস করে, তাহলে দেখতে হবে যে তিনি এই কথা বলে কি বোঝাতে চেয়েছেন। তার মধ্যেই হিন্দু ব্রাহ্মণ্য বাদ আছে বা তিনি ধারণ করেন, লালন করেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি তো ঈমান হরণকারী বিষয় হবে। যদি অন্য কোনো ব্যাখ্যা থাকে যে ব্যাখ্যাটা ঈমান হরণকারী না, বা এর বাইরে ভিন্ন কোনো ব্যাখ্যা যদি থাকে তার কাছে যেটা গ্রহণযোগ্য হতে পারে, সেটি তার কাছে চাওয়া যেতে পারে। বাকি পূজা মণ্ডপে গিয়ে সাধারণত তাদের কাছে ভালো সাজার যে একটা প্রচেষ্টা আমাদের সমাজে থাকে, সেই ভালো থাকার বা ভালো সাজার প্রচেষ্টা হিসাবে সাধারণত এই ধরনের কথা মানুষ বলে থাকে। যদি সেটি হয় তাহলে সেক্ষেত্রে সেটা খুবই গর্হিত, খুবই অন্যায় এবং নাজায়েজ এবং গুনাহের একটি কথা। একজন মুসলমান কখনো এ ধরনের বিষয়ে এটাকে স্বাভাবিকভাবে নিতে পারেন না, বরং আল্লাহর ভয়ে তিনি এ ধরনের উক্তি থেকে বেঁচে থাকবেন যেগুলো তার ঈমানকে হরণ করতে পারে, ঈমানের জন্য ক্ষতিকর হতে পারে। এ বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুখের কথায় কিন্তু মানুষের ঈমান চলে যায়, কারণ আমি ঈমান বিরোধী, ঈমান পরিপন্থী কোনো কিছু যদি বলি তাহলে কিন্তু আমার ঈমান থাকবে না। সো আমার ভেতরে ভালো হিন্দু ব্রাহ্মণ বসবাস করে, অর্থাৎ আমি ভেতরে হিন্দু ব্রাহ্মণকে ধারণ করি, সেটাকে সঠিক মনে করি, সেটাকে বিশ্বাস করি, শ্রদ্ধা করি, এরকম যদি থাকে, বা আমি আমার ভেতরে এটাকে হিন্দুত্ববাদের কোনো কিছুকে আমি ধারণ করি, বিশ্বাস করি, তার ধর্মীয় কোনো বিশ্বাসকে বা কোনো কর্মকে, তাহলে সেক্ষেত্রে আপনি মুসলমানই থাকবেন না। আল্লাহ মাফ করুক, কোনো ইসলামী দলের নেতাদের কথা
কোনো সাধারণ মুসলমান যদি এই কথা বলেন সেটা গর্হিত এবং খুবই জঘন্য কথা। তবে তাকে কাফের এই কথার ভিত্তিতে ফতোয়া দেওয়ার আগে তার ব্যাখ্যা নিতে হবে এবং সংশ্লিষ্ট ওলামা একরাম যারা তার ব্যাপারে ফতোয়া জারি করবেন তারা তার কথা ব্যাখ্যা আমলে নিয়ে তারপরে তাকে ভুল কিছু বলে থাকলে তওবার আহ্বান করবেন, তিনি না জেনে করে থাকতে পারেন, তারপরে চূড়ান্তভাবে তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে। কিন্তু আমরা আজকাল অনেকেই নিজের মতো করে কাফের ফতোয়া দিতে শুরু করি, যদিও এই কথা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভালো অর্থে বলার সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপরও আমরা তার ব্যাপারে তার ঈমান নিয়ে কমেন্টস করা থেকে বিরত থাকলাম। আনিকা আক্তার তমা আপনি লিখেছেন, আমার দ্বিতীয় বিয়ে হয়েছে কিন্তু আমি ইদ্যত পালন করিনি। তবে আমার তালাক হবার 5 মাস আগে আমি বাবার বাড়ি চলে আসি। এই 5 মাসে প্রথম স্বামীর সাথে কোনো এই 5 মাসে স্বামীর সাথে কোনো শারীরিক মেলামেশাও হয়নি। আমার প্রশ্ন হলো, আমার দ্বিতীয় বিয়ে সঠিক হয়েছে কি না? এ বিষয় নিয়ে আমি এবং আমার স্বামী খুবই চিন্তিত। না, আপনার দ্বিতীয় বিয়ে যদি ইদ্যত পালন না হয়ে থাকে বিয়ে বিশুদ্ধ হয়নি। কারণ স্বামীর সাথে বিচ্ছেদের পর আপনার 3টি মাসিক অতিক্রম হতে হবে বা 3টি মাস অতিক্রম হতে হবে। সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওই ইদ্যতের মধ্যেই যদি আপনি অন্যত্র বিবাহ বসেন তাহলে সেই বিবাহ সম্পূর্ণভাবে বাতিল হবে, আপনার এই বিয়ে বিশুদ্ধ হয়নি। সেক্ষেত্রে এখন আপনারা বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। প্রয়োজনে নির্দিষ্ট মেয়াদ পার হওয়ার পর আপনারা পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। বিয়ের আগে শারীরিক সম্পর্ক হয়েছে কি হয়নি সেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো যে বিয়ের পর আপনারা পরস্পর থেকে দূরে থেকেছেন কিনা, বিয়ের পর আপনি ইদ্যত পালন করেছেন কিনা, নির্দিষ্ট সময় পার হয়েছে কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ। বিয়ের আগে এক্ষেত্রে কি হয়েছে না হয়েছে সেটা ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে অন্তত না। এরপরে প্রশ্ন করেছেন শাইলা ফারজানা, আপনি লিখেছেন, স্বামীকে নামাজের পথে আনতে স্ত্রী হিসাবে আমার করণীয় কি? স্বামীকে নামাজের পথে আনার জন্য কাউন্সেলিং করবেন, বোঝাবেন। অন্যান্য বড় বড় ওলামা একরাম এবং স্কলারদের বক্তব্য, লেখনী, বই পুস্তক, আর্টিকেল এগুলো তাকে সরবরাহ করবেন, তাকে পড়াবেন এবং যার প্রভাব তার উপরে আছে এরকম ব্যক্তিদেরকে দিয়ে তাকে বোঝাবেন এবং তাদের সান্নিধ্যে তাদের সংস্রবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সর্বোপরি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া অব্যাহত রাখবেন এবং নামাজি এবং ভালো সোসাইটি এবং পরিবেশের মধ্যে তাকে নেওয়ার এবং তাদের সাথে উঠা বসা করার সুযোগ করে দিবেন। এই বিষয়গুলো সাধারণত মানুষকে পরিবর্তন হতে সাহায্য করে। পরপর 2 বছর অন্তঃসত্ত্বা হওয়ায় চট্টগ্রামের একটি নার্সিং কলেজের অধ্যক্ষকে চাকরিচ্যুত করা হয়েছে। অন্তঃসত্ত্বা হওয়ায় চাকরিচ্যুত করাকে কীভাবে দেখছেন? বিষয়টা ধর্মীয় মানবিক দৃষ্টিতে কেমন? খুবই গর্হিত এবং অন্যায় কাজ। আমাদের দেশে ব্যভিচার, অন্যায়, পাপাচার, জেনা এ সমস্ত কাজে লিপ্ত হলে সেগুলোকে সমাজে একটা শ্রেণী মানুষ দোষণীয় মনে করে না, কিন্তু বিবাহ বৈধ কোনো কিছুকে মানুষ দোষণীয় মনে করে। একটি প্রতিষ্ঠান মাতৃকালীন ছুটি দিতে হয় লম্বা সময়, 1 বছর মাতৃকালীন ছুটি দিয়েছেন, পরবর্তী বছর তাদের সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাদের নসিবে লিখেছেন হয়েছে। তো এক্ষেত্রে তারা যদি ক্ষতিগ্রস্ত হন ফিনান্সিয়ালি তাহলে প্রয়োজনে তারা অবৈতনিক ছুটি দিতে পারেন, আরও নানাভাবে তাদের ক্ষতি যেন না হয় সেজন্য উদ্যোগ নিতে পারেন। কিন্তু তাকে চাকরিচ্যুত করা নিশ্চয়ই একটা বাজে দৃষ্টান্ত তৈরি করবে। বিশেষ করে ব্যাপারটা এমন হয়ে না যায় যে যারা সংসার করতে চায়, সন্তান সন্ততি জন্ম দিতে চায়, তারা যেন চাকরি করতে না আসে, ব্যাপারটা এরকম হয়ে যাবে। আমাদের ফ্যামিলি ব্যবস্থাপনা বা পারিবারিক ব্যবস্থাপনা এটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করবার জন্য পশ্চিমাদের অনেক আয়োজন রয়েছে, তাদের অনেক প্রজেক্ট রয়েছে। মুসলমানদের গৌরবের এই জায়গাটা মুসলমানরা কোনোভাবে নষ্ট হতে দেওয়া উচিত নয়। সেই জায়গা থেকে প্রতিষ্ঠান এ ধরনের উদ্যোগ যদি নিয়ে থাকে সেটি খুবই, আমি মনে করি, আপত্তিকর, গর্হিত এবং এটি একাধারে তার প্রতি অমানবিক এবং শরীর দৃষ্টিকোণ থেকে অন্যায় কাজ। আমি আবারও বলছি, প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে বাধ্য তার সন্তান গ্রহণ করার কারণে, সেটা আমি বলছি না, বরং প্রতিষ্ঠান সেটিকে রিকভার করার জন্য নানামুখী উদ্যোগ নিতে পারে, নানামুখী ইনিশিয়েটিভ নিতে পারে, কিন্তু তাই বলে তাকে চাকরিচ্যুত করার কোনো যৌক্তিকতা নেই। নিশ্চয়ই একই প্রতিষ্ঠানে অন্য অনেক মেয়ে আছে যারা অবিবাহিত কিংবা বিবাহিত, তাদের সন্তান হচ্ছে না বছরকে বছর ধরে, তাহলে সেই সুফলটাও তো প্রতিষ্ঠান ভোগ করছে। বিধায় সব ক্ষেত্রে যদি শুধু কমার্শিয়াল চিন্তা করা হয় সেটা দুর্ভাগ্যজনক বিষয় হবে। আর এই ভদ্রমহিলার পরপর 2 বছর অন্তঃসত্ত্বা হওয়ার মানে এই নয় যে যত বছর তিনি চাকরি করবেন তত বছর তিনি অন্তঃসত্ত্বা হয়েই যাবেন, ব্যাপারটা তো সেরকম না। বিধায় এই ব্যাপারে আরও সহনশীলতার সাথে তাদের আচরণ করা
উচিত ছিল বলে মনে করি। আমি আশা করব তারা তাদের সিদ্ধান্তকে প্রত্যাহার করবেন এবং যৌক্তিক কোনো সিদ্ধান্তে তারা উপনীত হবেন। রূপামৃধা আপনি লিখেছেন, ডেঙ্গু পরিস্থিতি খুবই খারাপ, এ থেকে রক্ষা পেতে করণীয় কী? আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো সমাজে এত সমস্যা এবং এত সংকট সবসময় চলমান থাকে যে অনেক বড় বড় জটিল জটিল ইস্যুগুলো আমাদের চোখের আড়ালে থেকে যায়। যার ফ্যামিলিতে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, চরম পরিস্থিতির শিকার হয়েছেন, তিনি জানেন হসপিটালগুলোতে ডেঙ্গু রোগীদের কি করুণ পরিস্থিতি চলছে। কদিন পরপরই ডেঙ্গু রোগীদের সিরিয়াল পড়ে হসপিটালগুলোতে এবং শত শত মানুষ মারা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে, শেষ হচ্ছে। আমাদের যারা যখন দায়িত্বে থাকেন, মেয়র বা সংশ্লিষ্ট যারা থাকেন, তারা আমাদেরকে মুখরোচক কিছু বাণী শোনান, কিছু আইওয়াশ এর মতো কিছু কাজ তারা করেন, কিন্তু প্রকৃতপক্ষে যথাযথ উদ্যোগ গ্রহণ করবার মতো তেমন কোনো কাজ তাদেরকে করতে দেখা যায় না। অতএব এই জায়গাতে তাদের দায়িত্বটা তারা যথাযথ পালন যেন করেন, সেজন্য আমাদেরও সজাগ হতে হবে। যাকে তাকে আমরা ভোট দিলাম, যাকে তাকে নেতা বানালাম, যদিও আমরা লম্বা সময় ভোট দিতেই পারিনি, কিন্তু আমাদের নেচার হলো যে কেউ দাঁড়িয়ে যায়, মার্কা দেখে আমরা চোখ বন্ধ করে ভোট দিয়ে দিই এবং তারা জানে যে তারা জিতে যাবে। এই চোখ বন্ধ করে জিতে যাবে যে সেই চিন্তা থেকে তারা আসলে কাজ করে না। তাদের উপরে প্রেশার আমাদের তৈরি করা দরকার। আর সেই সাথে আমরা নিজেদের চারপাশটাকে সবাই পরিচ্ছন্ন রাখা দরকার। আমরা যদি সবাই পরিচ্ছন্ন রাখবার উদ্যোগ গ্রহণ করি তাহলে ডেঙ্গু মশা অনেকখানি কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যে সমস্ত ভাই বোন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালে সাপোর্ট করছেন বা কষ্ট নিপতিত আছেন, আল্লাহ তাআলা তাদের কষ্ট লাঘব করে দিন, দূর করে দিন। বিলকিস বেগম লিখেছেন, আমরা আসাম থেকে এসে কেরালা রাজ্যে থাকি। এখানে মহিলারা পায়ে মোজা পরে নামাজ আদায় করে, এটা কতটুকু সঠিক? বোন বিলকিস, মেয়েদের জন্য টাকনুর নিচ পর্যন্ত ঢাকা অপরিহার্য। অনেক ওলামা ইকরাম পায়ের উপরি অংশ, পাতার উপরি অংশ ঢাকাকে অপরিহার্য করেছেন এবং বিভিন্ন সাহাবীদের বিভিন্ন আসার থেকে এই জিনিসটি প্রমাণিত। তো উপরি অংশকে পরিপূর্ণভাবে ঢেকে রাখার মতো ওরকম বড় কাপড়ের ভিতরে থাকা কঠিন, এই জন্য অনেকে মোজা পরে ফেলেন। এটা তাদের একান্ত শুধুমাত্র সতর্কতামূলক উদ্যোগ আমরা বলতে পারি। আলাদা করে পায়ের তলার অংশও ঢাকতে হবে সেটা কিন্তু কেউ বলেননি। তবে হ্যাঁ, অনেক ইমামদের মতে বা অনেক সাহাবীদের মতে উপরের যে অংশটা পায়ের, এটাকেও ঢাকতে হবে। তো এটাকে ঢাকতে হলে কাপড় এত লম্বা হতে হবে যে রুকুতে উঠতে বসতেও ওই পায়ের উপরি অংশ যেন প্রদর্শিত না হয়, তার ভিতরে যেন পাও থাকে। তো কেউ যদি মোজা ব্যবহার করেন সতর্কতার জন্য, যে তার হয়তো এত লম্বা কাপড় নাই, তাহলে পাও ঢাকার জন্য তিনি মোজা পরেছেন, তাহলে সেটা ঠিক আছে। তবে মোজা পরতেই হবে, এমনকি লম্বা কাপড় আমার টাকনু ঢাকা থাকলেও এমন কোনো বাধ্যকতা কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, এবার এইচএসসি পরীক্ষার পরে ফেল করায় একাধিক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। প্রত্যেক পরীক্ষার পরে এরকম কিছু না কিছু ঘটনা ঘটতে দেখা যায়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় কি, এবং এ ব্যাপারে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে আপনার বার্তা কী? দেখুন, প্রতিবারই প্রায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পর বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের অনেককে দেখা যায় যে তারা আত্মহরণের পথে পা বাড়ান এবং তাদের জীবনহানি ঘটান। তো এই ধরনের পরিস্থিতিতে আমাদের গোটা সমাজের কিছু দায়বদ্ধতা আছে। আমাদের সমাজে সন্তানদের পরীক্ষায় পাশ ফেল করাকে তাদের জীবন মরণ ব্যাপার হিসাবে আমরা অনেকে স্থির করে ফেলেছি এবং ফিক্স করে ফেলেছি। ব্যাপারটা এরকম যে তারা যদি পরীক্ষায় ভালো করতে না পারে, যেন তাদের আর বাঁচার কোনো অধিকার নেই, তারা যেন অনেক বড় অপরাধী হয়ে গেছে। সন্তান সৎ রয়েছে কিনা, সে সিরিয়াস কিনা তার কাজে, তার আন্তরিকতার কোনো ঘাটতি আছে কিনা, সেই বিবেচনা না করে সন্তানকে শুধুই আপনার ইয়ের মুখে আপনার পরীক্ষা পাশ ফেল করাকে জীবনের বাঁচা মরার মুখোমুখি করে দেওয়া, এটা অভিভাবকদের অনেকের ত্রুটি বলে আমরা মনে করি। অভিভাবক সন্তানকে পড়াশোনার জন্য উদ্বুদ্ধ করবেন, সহায়ক পরিবেশ দিবেন এবং তারা জনমনোযোগী থাকে সেই চেষ্টা করবেন, সেই সাথে সততার সাথে পরীক্ষা দিবে ইত্যাদিতে তাদেরকে বিশেষভাবে কাউন্সেলিং করবেন। এরপরও যদি পরীক্ষায় তারা ভালো ফলাফল করতে না পারে, ভিন্ন কোনো ফলাফল আসে, তাহলে অভিভাবকরা তাকে বরং সান্ত্বনা দেওয়ার মানসিকতা থাকা উচিত। এবং এই যে অসুস্থ প্রতিযোগিতা, এটা ইমানদারের সাথে যায় না যে সমাজের অন্যান্যদের সাথে সে কম্পিটিশন করবে এবং এটাকে ডু অর ডাই লেভেলে নিয়ে যাবে। ইমানদারের কাছে জান্নাত ছাড়া পৃথিবীর অন্য সৃষ্টি জগতের অন্য কোনো কিছুই তার কাছে এমন হবে না যেটা না হলে সে ডু অর ডাইয়ের পর্যায়ে চলে যাবে। আল্লাহ তাআলা মানুষকে অনেক সময় অনেক অকল্যাণ দেন যেটার পেছনে কল্যাণ নিহিত থাকে। বহু মানুষ তার জীবনে বাহ্যিকভাবে
তার কাঙ্ক্ষিত কোনো কিছু না পেয়ে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে করেছেন, কিন্তু একটা পর্যায়ে দেখেছেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষতিগ্রস্ত করেননি। সো একজন ইমানদার তিনি এই জায়গাটাতে যথেষ্ট সহনশীল হবেন এবং ইমানদার কখনো আত্মহনের পথে পা বাড়াতে পারেন না। সন্তানদেরকে অতিরিক্ত প্রেশার দেওয়া এবং অন্যদের সন্তানদের সাথে কম্পেয়ার করা, তাদেরকে লজ্জার মুখে ফেলে দেওয়া, তাদেরকে ডায়া লেভেলে নিয়ে যাওয়া, এটা বাবা মায়েদের ত্রুটি। বাবা মায়ের ত্রুটি এখানে সবচেয়ে বড়। সেই সাথে আমাদের সমাজের শিক্ষকদের অন্যান্যদেরও দায় কম বেশি আছে। অনেক সময় শিক্ষকরাও এই বিষয়গুলোকে এতটা কড়াকড়িভাবে সন্তানের সামনে, শিক্ষার্থীর সামনে উপস্থাপন করেন। তাসমিয়া মাশারিক আপনি লিখেছেন, মহিলারা টয়লেটে প্রবেশের সময় মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক? টয়লেটে প্রবেশের সময় ওলামায়ে কেরাম মাথায় কাপড় দিয়ে যাওয়াটাকে উত্তম বলেছেন এবং টয়লেট ব্যবহারের শিষ্টাচার বা আদব হিসেবে উল্লেখ করেছেন। এটা নারী পুরুষের জন্য আলাদা কোনো বিধান এখানে নেই, সবার জন্য এটি সমান হারে প্রযোজ্য। তবে কোনো কারণে মাথা খুলে গেলে যে গুনাহ হয়ে যাবে, হারাম হবে, এটা সঠিক নয় এবং নারী পুরুষ সকলের জন্য একই জিনিস সেক্ষেত্রে প্রযোজ্য। ইসলামের আলো আইডি থেকে আপনি লিখেছেন যে কেউ চাইলেই কি রজমের শাস্তি দিতে পারবে? শাস্তি দেওয়ার জন্য অধিকার ও দায়িত্ব কাদের? যে কেউ চাইলেই রজমের শাস্তি দিতে পারবেন না এবং শাস্তি দেওয়ার যে অধিকার, শাস্তি দেওয়ার যে কর্তব্য, এটি রয়েছে বিচারিকভাবে যে আদালত এর জন্য দায়িত্বপ্রাপ্ত সেই আদালতের। এটি সাধারণ মানুষ নিজের হাতে দায়িত্ব কাঁধে তুলে নেবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কেউ কোনো অন্যায় করলে সাহাবীরা যদি মনে করতেন যে অন্যায়ের জন্য শাস্তিটা তার প্রাপ্য, তখন তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করতেন, হে আল্লাহর রাসূল, আমি কি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিব? আমি কি তার মৃত্যুদণ্ড কার্যকর করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারমিশন চাইতেন। তার মানে তারা নিজেরা আইন হাতে তুলে নিতেন না। তিনি একজন বিচারক হিসাবে, তিনি শাসক হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে তার দ্বারস্থ হতেন এবং তার কাছে বিচার চাইতেন সাহাবায়ে কেরাম। তার সিদ্ধান্ত ছাড়া সাহাবীরা নিজের হাতে আইন হাতে তুলে নিতেন না। বিধায় একজন মুসলিম তিনি কোনো অপরাধের শাস্তি নিজের হাতে প্রয়োগ করতে যাবেন না। মাদারীপুরের বৌভাত অনুষ্ঠানে মুরগির ভাঙা রোস্ট দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত 8 জন আহত হয়েছে। আমাদের সমাজে বিয়েতে এরকম ঠুনকো বিষয় নিয়ে প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে দেখা যায়। এছাড়া ছোটোখাটো ঝগড়াঝাঁটি তো হতেই থাকে। খুব ঠুনকো বিষয় নিয়ে আত্মীয়দের কেউ অভিমান করেন। এসব এড়িয়ে বিয়ের আয়োজনের উপায় কি? দেখুন, প্রথম কথা হলো, আমরা একটু আগে একটি প্রশ্ন উত্তরে বৌভাত সম্পর্কে বলেছিলাম, আপনার বরযাত্রা সম্পর্কে বলেছিলাম। এই বরযাত্রার যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা আমাদের সমাজে শরিয়ার সাথে যায় না এমন একটি সংস্কৃতি। বিয়েকে কেন্দ্র করে একমাত্র অনুষ্ঠান হবে ওয়ালিমা। তাহলে প্রথমত অনুষ্ঠানের যে আধিক্য, সেগুলোও একটা সমস্যা আমাদের সমাজে। দ্বিতীয়ত হলো, মূল এবং বড় সমস্যা হলো যে আমরা দিন দিন অসহিষ্ণু এবং অসহনশীল হয়ে উঠছি। আমাদের ধৈর্য সহ্য দিন দিন কমে যাচ্ছে এবং সেটি কমে যাওয়ার মূল কারণ হলো যে আমাদের মধ্যে দ্বীনি চেতনা দুর্বল হয়ে যাচ্ছে, বস্তুবাদী চেতনা আমাদের মধ্যে অনেক বেশি শক্ত প্রবল হয়ে যাচ্ছে। আমাদের কাছে ইগো, মানসম্মান এটা অনেক বড়। এমনকি জাহান্নামে চলে গেলেও আমাদের দুনিয়াতে মানসম্মানের চিন্তা করতে হচ্ছে। এটি হলো ঈমান দুর্বলতার কারণে। একজন মানুষের যখন জান্নাত জাহান্নামের ব্যাপার হবে, তখন তিনি অবশ্যই জান্নাতকে প্রায়োরিটি দিবেন, জাহান্নাতমুখী কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবেন। আপনি মেহমান হয়ে গিয়েছেন, আপনাকে যা দেওয়া হয়েছে সেটা আপনি গ্রহণ করবেন। তাদের ভুলে হোক আর ইচ্ছায় হোক, যদি তারা কোনো প্রকার ত্রুটি করেছেন বলে মনে হয়, তাহলে সেখানে তাদের উপরে চড়াও হওয়া এটা রীতিমতো পৈশাচিক আচরণ এবং রীতিমতো এক নির্লজ্জ আচরণ। বিভিন্ন বিবাহকে কেন্দ্র করে এই ধরনের আচরণ আমরা দেখি এবং সেখানে বিশেষ করে কিছু অতি উৎসাহী মানুষজন বিয়েকে কেন্দ্র করে যায় এবং বিবাহকে কেন্দ্র করে পুরো এলাকার সব মানুষকে নিয়ে খাওয়াতে হবে। এই যে একটা কালচার, এই কালচার এ ধরনের অনেক অনাচারকে সৃষ্টি করে। এ ব্যাপারে আমাদের আরও সহনশীল এবং শরিয়ার ছাঁচে আসা দরকার। তাহলে আশা করা যায় এগুলো কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। রাকিব হোসেন আপনি লিখেছেন, কত বছর থেকে দাড়ি রাখা উত্তম? দাড়ি রাখা উত্তম উত্তমের ব্যাপার নয়। যখনই দাড়ি উঠবে, প্রথম দাড়ি, তখন থেকে দাড়ি রেখে দিতে হবে। দাড়ি রাখার জন্য কোনো বয়সের সীমারেখা নেই। আল্লাহ তাআলা প্রথম যখন মুখে দাড়ি দিবেন, তখন থেকে একজন পুরুষ তার দাড়িকে রেখে দিবেন। দত্তক নেওয়া কন্যা সন্তান কি বাবার সম্পত্তির ভাগ পাবে? যিনি কারোর কাছে দত্তক হয়ে এসেছেন, তার যে জন্মদাতা বাবা, সেই জন্মদাতা বাবার সম্পদের ভাগ তিনি ঠিকই পাবেন। তবে তাকে যিনি দত্তক এনেছেন, তার সম্পদের ভাগ কিন্তু তিনি পাবেন না। হ্যাঁ, যিনি তাকে দত্তক রেখেছেন, তিনি যদি তাকে খুশি মনে কোনো কিছু উপহার উপঢৌকন হিসেবে দেন, সেটি ভিন্ন বিষয়।
কিন্তু যেহেতু তার রক্ত সম্পর্কীয় সন্তান নন, সেজন্য তার কাছ থেকে এখানে সম্পদের কোনো ভাগ তিনি পাবেন না। জিনিসপত্রের দাম দিন দিন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এ ব্যাপারে একজন বিশিষ্ট নাগরিক হিসাবে কিছু বলবেন? দেখুন, এ ব্যাপারে আমাদের সবচেয়ে বড় কথা হলো যে জিনিসপত্র, বিশেষ করে আমাদের দেশে যে সমস্ত জিনিসপত্র উৎপাদন হয়, আরও নির্দিষ্ট করলে আমাদের একেবারে তরিতরকারি যে খাদ্যপণ্যগুলো আছে, এগুলোর দাম প্রায় শোনা যায় যে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, সীমা ছেড়ে চলে যাচ্ছে। যখন যারা ক্ষমতায় থাকেন, সরকার পরিচালনার দায়িত্বে থাকেন, তারা নানামুখী উদ্যোগ নিয়ে সেটাকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করতে হয়। তো এই পরিস্থিতি কেন হচ্ছে? মূলত সরকারে যারা থাকেন, দায়িত্বশীল যারা থাকেন, তারা অসৎ হওয়ার কারণে বা তাদের উল্লেখযোগ্য অংশ অসৎ হওয়ার কারণে দেখা যায় যে তারা যথাযথ অভিযান পরিচালনা করে এখানে অসাধু যে সিন্ডিকেট থাকে, মজুতদাররা থাকে, যারা কৃত্রিমভাবে সংকট তৈরি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, মানুষকে বিপদের মুখে ফেলে, নাবিশ্বাস সৃষ্টি করে মানুষের, তাদের ব্যাপারে অভিযান পরিচালনা করা, তাদের ব্যাপারে অ্যাকশনে যাওয়া, এই কাজগুলো থেকে বিরত থাকে দেখা যায় যে সরকারের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা, কারণ তারা নিজেরাই হয়তো তার সুবিধাভোগী। তো এটি একটি কারণ। দ্বিতীয়ত হলো যে ব্যবসায়ী যারা আছে তাদের অনেকেই ইসলামের সঠিক বার্তা বা ইসলামের সঠিক বুঝ তারা পাননি। তারা মনে করেন যে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোর নামই শুধুমাত্র ইসলাম। এই জন্য তাদের অনেকে দেখা যায় মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তাদের লেবাস দেখে বোঝা যায় তারা নামাজ কালামও পড়েন মাশাআল্লাহ। অথচ অ্যাজ এ মুসলিম তিনি তার ব্যবসা করার ক্ষেত্রে মানুষের কষ্টের কারণ হচ্ছে কিনা, মানুষের প্রতি কোনো অন্যায় অবিচার হচ্ছে কিনা, এই বিষয়গুলো তারা দেখেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুহতাকিরু খাতি, যে ব্যক্তি মজুতদারি করে এবং আপনার সিন্ডিকেট সৃষ্টি করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে, সে পাপিষ্ঠ, অপরাধী এবং সে গুনাহগার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, মুসনাদ আহমদ এবং মুসনাদ হাকিমে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি মুসলমানদের সমাজে অর্থাৎ সমাজের মানুষের মধ্যে যদি দ্রব্যমূল্য সে নানা কারসাজি করে নিয়ন্ত্রণ করে এবং এখানে পেছনে যে কারসাজিগুলো করে যাতে করে যেমন মাল সরিয়ে রাখা, কৃত্রিম সংকট তৈরি করা, সিন্ডিকেট করে তাদের মধ্যেই শুধুমাত্র তাদের চেইনে শুধু বিক্রি করা, যখন তখন সেখানে নিয়ন্ত্রণ করা, উদ্দেশ্য যে তারা অধিক মুনাফা অর্জন করবে, দাম বাড়িয়ে দিবে, এরকম যদি কেউ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিজের উপর নিজে আবশ্যক করে নিয়েছেন এরকম ব্যক্তিকে জাহান্নামের অগ্নি কুণ্ডের উপরে তাকে বসিয়ে রেখে শাস্তি দেওয়া। তো এই ভয়াবহতা আমরা অনেক ব্যবসায়ীদেরকে দেখি যে তারা বোঝেন বলে মনে হয় না। তারা ইসলামের অন্যান্য কাজ করছেন, মসজিদ মাদ্রাসা করছেন, অথচ পাশাপাশি এই কাজটা করছেন যেটা খুবই গর্হিত কাজ। অতএব সেই জায়গা থেকে তাদেরকে সরে আসতে হবে। আবার সাধারণ মানুষ আমরা যারা আছি, আমাদের কেনাকাটা ক্ষেত্রে আমরা পরিমিত কেনাকাটা করতে পারি, আমরা একটু সহনশীলতার পরিচয় দিতে পারি। আমরা বিশেষ করে এরকম পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য আমরা প্রোয়েক্টিভ হয়ে যদি কিছু উদ্যোগ নেই। দু একটা সময় দেখা গেছে যে কিছু কিছু জায়গায় অসাধু ব্যবসায়ীরা যখন অসাধু উপায়ে তাদের পণ্যের দাম তারা বৃদ্ধি করার চেষ্টা করেছে, তখন মুসলমানরা বা সমাজের সর্বস্তরের মানুষই, সব ধরনের মানুষই যখন তারা কেনাকাটা বন্ধ করে দিয়েছে এবং তারা যখন প্রোয়েক্টিভ হয়েছে, দেখা গেছে যে তারা দাম কমাতে বাধ্য হয়েছে। অতএব এখানে আমাদেরও দায়িত্ব আছে। এমডি সালমান গাজী লিখেছেন, বিয়ের সঠিক বয়স কোনটা জানালে উপকৃত হব। প্রাপ্তবয়স্ক হলে যে কেউ বিয়ে করতে পারে শরীর দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার যে সীমানা, সে সীমানা চলে আসলেই বিয়ে তার জন্য বৈধ। এরপরে প্রশ্ন করেছেন এমডি জুবাইর, আপনি লিখেছেন আলেমদের মধ্যে মতপার্থক্য থাকলে সাধারণ মানুষের করণীয় কি? সাধারণ মানুষ নিজের বিবেক, বুদ্ধি, আল্লাহ তাআলা তাকে যে ফেরাসাতে ইমানে দিয়েছেন, তার যে ইমানি দূরদৃষ্টি আছে, সেই অন্তর্দৃষ্টি দূরদৃষ্টি দিয়ে তিনি ভালো মন্দ নিরূপণ করার চেষ্টা করবেন এবং যেটা তার কাছে ভালো এবং যৌক্তিক মনে হয় সেটাকে গ্রহণ করবেন। কিন্তু বিপরীতটা, বিশেষ করে ওলামাদের একাডেমিক মতপার্থক্য থাকলে বা ইজতিহাদ বা গবেষণাগত ভিন্ন মত থাকলে, তখন সেখানে তিনি ইন্টারফেয়ার করে ওই আলেমের চরিত্র হনন করা বা তাকে তুচ্ছতাচ্ছিল্য করা বা তাকে দূর করা বা তার প্রতি কোনো প্রকার বৈরী আচরণ করা, এই কাজগুলো থেকে তাকে বেঁচে থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নতুন খতিব নিযুক্ত হয়েছেন, তার সম্পর্কে আমরা সাধারণ মানুষ কিছুই জানি না, তার সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানতে চাই। জাতীয় মসজিদে আলহামদুলিল্লাহ খতিব হিসেবে নিযুক্ত হয়েছেন মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ রাহ। বাংলাদেশের খুব আলেমদের মধ্যে প্রথিতযশা একজন আলেম তিনি, এবং অনেক বড় মাপের একজন গবেষক, হাদিস বিশারদ এবং ইসলামের বিভিন্ন জ্ঞানের জগতে তার অসামান্য অবদান রয়েছে অনেকগুলো গবেষণা, এবং দক্ষ, বিচক্ষণ এবং গবেষক যোগ্য আলেম গড়ে তোলার ক্ষেত্রে তিনি কারিগরের ভূমিকা পালন করছেন।
তার মতো মানুষ বাইতুল মুকাররমের খতিব হওয়া নিশ্চয়ই একটি যুগান্তকারী কাজ, উদ্যোগ। তবে তার জন্য চ্যালেঞ্জ রয়েছে। তিনি দেশের সকল ধর্মপ্রাণ মুসলমান দল মত গোষ্ঠী নির্বিশেষে সকলকে আপন করে নিয়ে বা সকলের অভিভাবকত্বের জায়গা থেকে তিনি তার আদর্শিক জায়গায় তিনি অবশ্যই অটল থাকবেন। পাশাপাশি তার সাথে ভিন্ন মতে যে সমস্ত মুসলমান ভাইরা আছেন, বোনরা আছেন, তাদেরকেও তিনি অন করবেন, তাদেরও অভিভাবকত্ব করবেন এবং সেরকম ভূমিকা তিনি রাখবেন এবং ইসলাম এবং মুসলিমদের কল্যাণে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন, সে প্রত্যাশা তার কাছে আমরা রাখি এবং আল্লাহ তাআলা তাকে সেই চ্যালেঞ্জে সফল হওয়ার তৌফিক দান করুন। তার জন্য সেই শুভকামনা এবং এক দোয়াও আমরা করছি। এরপরে সাকিবুল হাসান সাকিব লিখেছেন, আমার বয়স 21 বছর। স্কুল কর্তৃপক্ষ আমার বাবাকে বুঝিয়ে 17 করেছিল, এখন আর বয়স সংশোধন করতে পারছি না, এক্ষেত্রে আমার করণীয় কি? স্কুল কর্তৃপক্ষ গঠিত কাজ করেছে, যারা নীতিনৈতিকতা শিখাবে সন্তানকে, সন্তানের বাবা মাকে, তারা নিজেরাই যখন নীতিহীন হতে শেখায় দুনিয়ার সামান্য লোভে, তো সেটা দুর্ভাগ্য ছাড়ার কিছুই নয়। সন্তান হিসাবে আপনার এখানে কোনো ভূমিকা ছিল না বলে আপনার গুনাহ হবে না যদি আপনি আপনার বুঝজ্ঞান না থাকা অবস্থায় এরকম কেউ করে থাকে। আপনার বুঝজ্ঞান থাকা অবস্থায় করলে আপনার কর্তব্য ছিল প্রতিবাদ করা, সেটা করে থাকলে তো আলহামদুলিল্লাহ, না করে থাকলে আপনাকেও তওবা করতে হবে। আর যেহেতু এখন আর পরিবর্তন করা যাচ্ছে না, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করা ছাড়া কিছু নেই। আশা করা যায় কায়মুল বাক্যে যদি ক্ষমা চাওয়া হয় এবং জীবনে এরকম কাজ করা হবে না, সতর্ক থাকবেন সবাই, এই মর্মে সংকল্প করেন, আশা করা যায় আল্লাহ তাআলা পূর্বের গুনাহ মাফ করে দিবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আজকের এই লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় 3000 মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 243তম পর্ব। যে প্রশ্ন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটি করেছেন ইমরান হোসেন। আপনি লিখেছেন, আমরা কয়েকজন বাংলাদেশ থেকে চীনে এসেছি পড়াশোনা করবার জন্য। এখানে ফ্রোজেন মুরগি বা গরুর মাংস খাওয়া জায়েজ হবে কিনা? জবাইকারী মুসলিম কি অমুসলিম সেটা আমরা নিশ্চিত নই। চায়না যারা বসবাস করছেন সেখানে আমরা জানি হালাল ফুডের ব্যাপক সংকট এবং ঘাটতি রয়েছে। এই ঘাটতি দূর করবার জন্য সেখানে হয় ব্যাপকভাবে মুসলমানদের উপস্থিতি প্রয়োজন, যাতে করে তাদের জন্য হালাল ফুডের ব্যবস্থাপনা বৃদ্ধি পায়। তবে আপনি যে বর্তমানে সেখানে ফ্রোজেন মুরগি খাচ্ছেন, সেই ফ্রোজেন মুরগিতে গরু কিংবা মুরগি যেটাই হোক, এটা যদি হালাল সার্টিফাইড না হয় তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। বরং অন্যান্য খাবার খেয়ে আপনি আপনার দিনাতিপাত করবেন। একান্ত মুরগি বা গরুর গোশত খেতে হলে মুসলিমরা নিজেরা আপনারা উদ্যোগ নিয়ে সেখানে স্লটার হাউজে হোক, যেভাবে হোক হালালভাবে জবাই করার ব্যবস্থা করবেন, অথবা বাহির থেকে আনার ব্যবস্থা করবেন। আর না হলে এই গোশত জাতীয় খাবার আপনি অ্যাভয়েড করবেন। নিশ্চয়ই হালাল ফুডের ব্যবস্থাপনা কাছে না হলেও দূরে আছে, অতএব সেখান থেকে আপনি প্রয়োজনে আনবেন। কিন্তু অমুসলিম সমাজে মুসলিম জবাই করেছেন নাকি অমুসলিম জবাই করেছেন, এটি আপনি যদি নিশ্চিত না হন তাহলে সেটি আপনার জন্য খাওয়া জায়েজ নেই। কারণ বাহ্যিকভাবে যেখানে প্রায় সবাই অমুসলিম এবং যারা সবাই শিরক কিংবা কুফরে লিপ্ত, তাদের মধ্যে এই ধরনের পশু তাদের মাধ্যমে জবাই করা হবে সেটাই বরং স্বাভাবিক। সেই জায়গা থেকে আপনি এখানে সতর্ক থাকবেন। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন, এ নিয়ে কয়েকজন সোশ্যাল মিডিয়া উল্লাস প্রকাশ করতে দেখলাম। কোনো মুসলিম তার মৃত্যুতে উল্লাস প্রকাশ করতে পারে কিনা? দেখুন, প্রথম কথা হলো যে ইয়াহুদিদের বিপরীতে কোনো মুসলিম যদি লড়াই করেন, সে মুসলিমের সাথে আপনার যদি কোনো বিষয়ে ভিন্ন মত থাকে, তারপরও তার মৃত্যুতে আপনি আনন্দিত হতে পারেন না। তার মৃত্যুতে আনন্দিত হওয়া মানে হলো ইয়াহুদিদের পক্ষে যাওয়া বা তাদের পক্ষ অবলম্বন করা। কোনো মুসলমান যেটা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে স্পষ্ট করে বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ইয়াহুদি এবং মুশরিক তারা হলো ঈমানদারদের জন্য সবচেয়ে বড় শত্রু। অতএব মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হিসেবে কোরআন যাকে চিহ্নিত করা হয়েছে, তার বিরুদ্ধে লড়াই করা মুসলিম, তার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে, কিন্তু তার মৃত্যুতে উল্লাস প্রকাশ করাটা এটা ঈমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
মুসলমান তার চিন্তাধারার কাছাকাছি যে অবস্থান করছে তার পক্ষ অবলম্বন করার চেষ্টা করবে। যেমন সূরা রুমের শুরুতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম গলিবাতির রুম, এখানে যে রোমানদের পরাজয়ে মুসলিমরা মন খারাপ করেছেন, রোমানদের জয় যারা চেয়েছিলেন, সেখানে রোমানরা কিন্তু মুসলমান ছিলেন না, তারা খ্রিস্টান ছিলেন। তারপরও তাদের কিন্তু জয়ের প্রত্যাশা মুসলমানরা করেছেন। এটা মানে হলো যে আদর্শিক এ সমস্ত দ্বন্দ্ব এবং স্নায়ুযুদ্ধের ক্ষেত্রে বিশেষ করে মুসলমানের স্বার্থ যেখানে জড়িয়ে আছে সেটার উপরে বিবেচনা করে তিনি তার মত অমত, তার সমর্থন অসমর্থন তিনি প্রকাশ করবেন। এমডি রাশেদ আপনি লিখেছেন, অনেক চেষ্টা করে আপনার নজরে আসতে পারতেছি না, আমি এক নালায়েক বান্দা। ভাই রাশেদ, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। আমাদের এই সীমাবদ্ধতাকে ক্ষমা করবেন যে আমরা আপনাদের সমস্ত কমেন্টগুলো পড়তে পারি না, তবে আমাদের চেষ্টায় কোনো ত্রুটি থাকে না যে আপনাদের কমেন্টগুলো বেশি থেকে বেশি সংখ্যক কমেন্ট যেন আমরা পড়তে পারি, দেখতে পারি। আপনি অবশ্য কি বলতে চেয়েছেন এই কমেন্টে সেটা লিখলে আমরা হয়তো আপনার মনের কথাটা জেনে যেতাম। তো ইনশাআল্লাহ আবার অন্য কোনো কমেন্টে হয়তো আপনাকে আমরা আপনার সেবাটি দিতে পারবো। MH মামুন হোসেন আপনি লিখেছেন, কোম্পানি একটি পণ্যের সঙ্গে আরেকটি পণ্য ফ্রি দিয়েছে, যেমন নুডলসের সাথে চামচ ফ্রি, কিন্তু দোকানিরা অনেক সময় ফ্রি পণ্যটা রেখে দেয়, আলাদা করে না চাইলে দেয় না। দোকানের জন্য এটা জায়েজ হবে কিনা? না, এটা জায়েজ হবে না, কারণ ওই পণ্যটা যিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান আপনার কাছে দিয়েছেন তিনি মূলত অনেক সময় আপনাকে কমিশন দেন, শুধুমাত্র তিনি যেভাবে দিয়েছেন ওইভাবে কাস্টমারকে বুঝিয়ে দেওয়া আপনার কর্তব্য। অথবা সেখানে লেখা থাকে অনেক সময় যেটার সাথে এটা ফ্রি দেওয়া হয়েছে, আপনি সেটা সরিয়ে রাখলেন, কিংবা লেখা থাকুক আর না থাকুক, যেহেতু দুইটা একসাথে রেখে তার মূল্য নির্ধারণ করা হয়েছে, সেই মূল্যের ভিত্তিতে আপনি বিক্রি করবেন কাস্টমারের কাছে। অতএব এটা সরায় রাখাটা এক ধরনের প্রতারণা, যেটি করা যায় হবে না। এরপরে পারভেজ হোসেন রোমান আপনি লিখেছেন, একজন সৎ মানুষ হওয়ার জন্য কোনো দোয়া আছে কিনা? সৎ মানুষ হওয়ার জন্য বহু দোয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন আল্লাহর কাছে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়ার দোয়া করি। যেমন আছে যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকে সবাইকে আপনি মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। তো এখানে মুত্তাকিদের ইমাম হওয়ার দোয়া রয়েছে। এভাবে কোরআনে বিভিন্ন দোয়া রয়েছে যে দোয়াতে মূলত আমাদেরকে সৎ এবং নেককার হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করার শিক্ষা দেওয়া হয়েছে। সামিয়া সুলতান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, বাবা উশৃঙ্খল হওয়ার কারণে আমরা নাবালক থাকা অবস্থায় আমার বাবার অংশ আমার 3 ভাইয়ের নামে লিখে দেন, ফলে আমরা 3 বোন সকল সম্পত্তি থেকে বঞ্চিত হই। শরীর দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের ভাইদের কোনো সম্পদ পাবো কিনা? যদি পাওনা থাকা সত্ত্বেও তারা না দেয়, আখিরাতের জন্য দায়ী থাকবো কিনা? আপনার দাদা আপনার বাবার সম্পদ বন্টন করে দিয়েছেন, এখানে মানেটা কি? যদি এমন হয় যে আপনার বাবা নিজে ওই সম্পদ উপার্জন করেছেন, তাহলে দাদা সেটি বন্টন করে দিয়েছেন ছেলেদের মধ্যে, তাহলে অন্যায় করেছেন। এক্ষেত্রে ভাইদের উচিত হবে এখন সেটা প্রায়শ্চিত্ত করা। বোনদেরকেও সেই সম্পদে তাদেরও ভাগ আছে, সন্তানদের জীবদ্দশাতে উপহার দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সমান হারে দিতে বলেছেন। সেই হিসাবে বোনদের অধিকারটা ভাইরা সবাই মিলে ফেরত দিতে হবে, নাহলে তারা গুনাহগার হবে। এটা হলো বাবার নিজের উপার্জিত সম্পদ যদি দাদায় বন্টন করে দেয় নাতিদের মধ্যে, অর্থাৎ উদ্যোগ নিয়ে তিনি কাজটা করেছেন, সম্পদটা মূলত বাবার। আর যদি সম্পদটা দাদার হয়, যে আপনার বাবা আপনার দাদার মৃত্যুর পর এটার মালিক হতো, তারপরে তার মৃত্যুর পর আপনারা মালিক হতেন, এখন জীবদ্দশাতে আপনার দাদা যদি আপনাদেরকে দিয়ে দেয়, তাহলে সেটা কিন্তু জায়েজ আছে। কারণ এই দানটা এটি মূলত আপনার দাদার উপহার ও পঢৌকন হিসাবে বিবেচিত হবে। কারণ আপনার দাদার জীবদ্দশায় আপনার বাবা সে সম্পদের মালিকই হয়নি, সেখানে বাবাই যেখানে মালিক না, সেখানে আপনি কীভাবে দাবি করবেন? হ্যাঁ, দাদা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই নাতি নাতনি সবার দিকটা খেয়াল করা দরকার ছিল, বাট না করার কারণে তিনি কোনো গুনাহগার হচ্ছেন না। কারণ উপহার ও পঢৌকন দেওয়ার ক্ষেত্রে আমি কাকে দেবো না দেবো এটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। তারপরও এখানে মেয়েদের দিকটা খেয়াল করা দাদার কর্তব্য ছিল। এখন ভাইরা তারা এরকম পরিস্থিতি হলে তাদের উচিত হবে নৈতিকতার জায়গা থেকে বোনদেরকে সাধ্য অনুযায়ী সেবা করা বা এই সম্পদ থেকে তাদেরকে কিছু হলেও দেওয়া, এটি ভাইদের নৈতিক দায়িত্ব, কিন্তু শরিয়া তাদেরকে বাধ্য করে না, কারণ এটা দাদা তাদেরকে উপহার দিয়েছেন। বিষয়টা একটু সূক্ষ্ম এবং কিছুটা পার্থক্য আছে। জারিন শোভা নূর আপনি লিখেছেন, বাবা মা বেঁচে থাকা অবস্থায় ভাইয়েরা যদি বোনের ভাগের সম্পত্তির ভাগ দিতে বুঝিনি, বাবা মা বেঁচে থাকা অবস্থায় ভাইয়েরা যদি বোনের ভাগের সম্পত্তির ভাগ দিয়ে দিতে বলে মনে হয়, তাহলে কতটা শরীয়তসম্মত? বাবা মা যদি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে ভাইরা বোনদের সম্পত্তির ভাগ দিয়ে দিতে বললে
বাবা মা যদি সেটা দিয়ে দেন, অর্থাৎ সন্তানদের মধ্যে সমান হারে বন্টন করে দেন, তাহলে সেটা উপহার হিসাবে দিলে জায়েজ আছে। অর্থাৎ বাবা মা তাদের সম্পদকে সন্তানদেরকে উপহার হিসেবে ভাগ করে দিচ্ছেন, তো ভাগ করে দিলে সমান হারে ভাগ করে দিতে হবে। আর যদি তাদের মৃত্যুর পর যে বন্টন হতো সেটাই তারা জীবদ্দশা করে দেন, তাহলে শরীর দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ নয়। কারণ হলো এ ধরনের পরিস্থিতিতে শরিয়ার সিদ্ধান্ত হলো মানুষের মৃত্যুর পর মূলত তার পরিত্যক্ত সম্পদের বন্টন হবে, জীবদ্দশায় নয়। রুবেল রানা, আপনি ইউটিউব চ্যানেল লিখেছেন, আমি আর্মিতে চাকরি করি, সকালে পিটিতে শরীর চর্চায় আমাদেরকে সকলকে হাফ প্যান্ট পরতে বাধ্য করা হয়, এ বিষয়ে শরীয়তের বিধান কি? এখন বিশেষ করে এই চলমান সময়ে আপনাদের উচিত এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে আপনাদের দাবি দেওয়া তুলে ধরা যে আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেহেতু আমি পায়ের আপনার হাঁটু রান সেটা খোলা রাখতে পারি না, এটা নিষিদ্ধ আমার জন্য, অতএব আমার ধর্ম পালনে আমাকে সহযোগিতা করা উচিত। এটা সাংবিধানিক অধিকার, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি এটা করতে পারা উচিত। অতএব দুঃখিত, যে প্যান্টগুলো দেওয়া হয় সেগুলো যদি 3/4 হয়, হাঁটুর নিচ পর্যন্ত যায়, তাহলে ট্রেনিংয়ের কোনো এই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। যেমন মেয়েদেরকে অতি সম্প্রতি আমরা দেখেছি যে সেখানে হিজাব করার তাদেরকে অধিকার দেওয়া হয়েছে, যেটা এতদিন ছিল না। অতএব আপনারাও সেই দাবি দাওয়া পেশ করতে পারেন। আর নিরুপায় হিসাবে যদি এটা আপনাদের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আগে থেকে জেনে শুনে এরকম চাকরিতে যাওয়া জায়েজ হবে না, যেখানে গেলে আপনাকে হারামে লিপ্ত হতে হবে। আর যদি আপনি জেনে শুনে বা না জেনে গিয়েছেন, এখন আপনি ফেঁসে গিয়েছেন, আবার ব্যাক করা আপনার জন্য কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনার ইস্তেগফার করতে হবে এই অনিচ্ছাকৃত অন্যায়ের জন্য। এমডি রাশেদ আলী লিখেছেন, ফটোগ্রাফি কি হালাল? আমি বিয়ের ছবি ও ভিডিও করে থাকি, এ কাজ করে আমি জীবিকা নির্বাহ করে থাকি। দেখুন, ফটোগ্রাফি যদি ভালো কোনো কাজের হয় হালাল, বা বৈধ কাজের ফটোগ্রাফি করে আপনি টাকা উপার্জন করতে পারেন। সাধারণত বিয়ের অনুষ্ঠানে ছেলে মেয়ে নির্বিশেষে তাদের বেপর্দা এবং অশ্লীল ছবি টবি তুলতে হয়। তো এগুলো করতে গিয়ে আপনি হারামে লিপ্ত হচ্ছেন এবং হারাম কাজে সহযোগী হচ্ছেন। সেই জায়গা থেকে এই 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 বিয়ে শাদীর আনুষ্ঠানিকতা ইত্যাদির ফটোগ্রাফি করা জায়েজ হবে না। অন্য কোনো সাধারণ অনুষ্ঠানে যদি হয় সেটি জায়েজ হতে পারে। আল হেলাল হোসেন, আপনি লিখেছেন, আমি মার্কেটিংয়ে চাকরি করি, প্রতিদিন 2 থেকে 3 জেলায় ভিজিটে যেতে হয়, পুরো দিনই গাড়িতে থাকতে হয়। এত অবস্থা আমার নামাজের বিধান কী হবে এবং এই চাকরি দীর্ঘায়িত করা ঠিক হবে কিনা? হ্যাঁ, চাকরিতে সমস্যা নেই, হালাল জিনিসটা যদি মার্কেটিং করেন আপনি, তাহলে সেক্ষেত্রে চাকরি আপনি করতে পারেন লম্বা সময়। এবং বিভিন্ন জেলা যদি যান এবং সেটা যদি সফরের দূরত্ব হয়ে যায়, ধরুন 75-80 কিলোমিটার মতো এরকম দূরত্ব যদি হয়ে যায়, তাহলে আপনি পুরো সফর জুড়েই কসর নামাজ পড়বেন। এবং প্রতিদিন যেতে হয়, প্রতিদিন যাওয়া লাগবে, প্রতিদিনই আপনি কসর নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই। ইকরা ইসলাম লিখেছেন, আমি বারবার আমার নফসের কাছে হেরে যাই, আমাকে উপদেশ দিয়ে বাজিত করবেন। দেখুন, নফসের কাছে মানুষ হেরে যায় তখনই যখন নফসকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। আর নফসকে নিয়ন্ত্রণ করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া এবং চোখের পানি ফেলা উচিত। যেমন একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের কাছে বর্ণিত হয়ে আসছে, সেটি আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ, আপনি আমার অন্তরকে তাকওয়া দান করুন, আমার অন্তরকে আপনি পরিশুদ্ধ তা দান করুন। এছাড়া সকাল সন্ধ্যার দোয়ার ভিতরেও কিছু কিছু দোয়া আছে, যে দোয়াগুলোতে আল্লাহ তাআলার কাছে নিজের অন্তর যেন আল্লাহর কাছে নিয়ন্ত্রিত থাকে, অন্যায় এবং প্রবৃত্তির তাড়না থেকে মানুষ যেন বেঁচে থাকতে পারে, সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়ে থাকে। তো সেইভাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবো। সেই সাথে যারা নফসকে নিয়ন্ত্রণ করতে পারেন, সেরকম সংগ্রামী সাধক মানুষগুলোর সান্নিধ্য, তাদের সংস্রব, তাদের একান্ত, তাদের যে দিক নির্দেশনা, সেটি গ্রহণ করে চলাটা এক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ একটি সমাধান। কাফিল উদ্দিন আরমান লিখেছেন, চুল রাখার সুন্নাত তরিকা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। চুল 3 ভাবে রাখা সুন্নাত, অর্থাৎ লম্বা করা সুন্নাত পুরুষদের জন্য, কানের লতি বরাবর, কাঁধ বরাবর, অথবা কাঁধের মধ্যবর্তী জায়গা পর্যন্ত। এই 3 ভাবে, এটাকে জুম্মা, লিম্মা এবং ওয়াফরা বলে। এই 3 ভাবে চুল রাখা সুন্নাত। আর পুরো মাথার চুলকে সমানভাবে ছোট করা, এটা হলো জায়েজ। আর এর বাইরে এক অংশে চুল রাখলাম, আরেক অংশ চাঁচলাম, এক অংশ একরকম, আরেক অংশ আরেক রকম, এরকম অভিনব কায়দায় যে চুল রাখা হয়, এটাকে কাজা বলা হয়। এটি হাদিসে নিষিদ্ধ এবং এটাকে মাকরুহ বলেছেন ফুকাহায়ে কেরাম। আর যে ইমন আপনি লিখেছেন, আমার বাবা মা হারাম খায়, আমি এই জন্য তাদের সাথে অনেক রাগারাগি করি, এদিকে আমার গুনাহ হবে? বাবা মা যদি হারাম খান, তাদেরকে আপনি বোঝাবেন, সতর্ক করবেন, আল্লাহর ভয় দিবেন।
চোখের পানি ফেলে দোয়া করবেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু কোনো অবস্থাতেই তাদের সাথে রাগারাগি করা, অর্থাৎ রাগারাগি মানে হলো দুর্ব্যবহার করা, মুখ খারাপ করা, এটি আপনার জন্য জায়েজ নয়। তাদের পাপের জন্য তাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, কিন্তু আপনি যদি মুখ খারাপ করেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। শাহান ভাই এটি থেকে আপনি লিখেছেন, খাতনা না করা থাকলে কি সত্যি নামাজ হবে না? নামাজ হয়ে যাবে, কিন্তু খাতনা করাটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, সুন্নাতে মুআক্কাদা, অনেক ইমামদের মধ্যে এটি ওয়াজিব, যার কারণে খাতনা না করা থাকলে নামাজ হয়ে গেলেও খাতনা না করা থাকলে খাতনা করার উদ্যোগ নিতে হবে। এমনকি বয়স্ক হয়ে যাওয়ার পরে যদি কারোর খাতনা করা ছাড়া থাকেন, তারপরেও তার খাতনা করার নির্দেশ উলামায়ে কেরাম দিয়েছেন। এমডি কামাল আপনি লিখেছেন, আমি একজন প্রবাসী, প্রায় 7 বছর চলছে, পরিবারের জন্য কিছুই করতে পারিনি, কখনো কখনো হতাশ হয়ে পড়ি। দোয়ার আরজি, আল্লাহ তাআলা ভাই কামাল আপনার এই কষ্ট দূর করে দিন, আমরা দোয়া করি। এবং আপনি বুদ্ধিমান, বিচক্ষণ কোনো ব্যক্তি, অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে চলুন। আমার মনে হয় যে কোনো একটা জায়গা আপনার গ্যাপ থাকতে পারে। বিশেষ করে পার্থিব ডিমান্ড যখন মানুষ কমিয়ে আনে, তখন তার সুখ শান্তি অনেকটা নিশ্চিত হয়ে যায়। সেই সাথেই আত্মীয় স্বজনকে খুশি করার জন্য আমরা ভুল ওয়েতে অনেক সময় আগাই, তাতে না তারা খুশি হয়, না আমরা আমাদের যে পরিশ্রমটা সেটাকে সার্থক করতে পারি। তো এই জন্য সব মিলিয়ে অভিজ্ঞ প্রাজ্ঞ পণ্ডিত মানুষদের সান্নিধ্য, তাদের পরামর্শটা গুরুত্বপূর্ণ। মোহাম্মদ পিয়াস লিখেছেন, ফুপুর সাথে কথা না বললে কি গুনাহ হবে? ফুপুর সাথে যদি কথা না বলেন, 3 দিনের বেশি কথা বলেন না, আপনি বর্জন করে তাকে এড়িয়ে চলছেন, তাহলে অবশ্যই গুনাহ হবে। একজন ইমানদার কোনো মুসলমানকে 3 দিনের বেশি বয়কট করে থাকা জায়েজ নয়, সেখানে ফুফু তো রক্ত সম্পর্কীয় একজন নিকটাত্মীয়, অতএব তার সাথে সেরকম আচরণ করা জায়েজ হবে না। তিনি যদি অন্যায়ও করেন, আপনি 3 দিন অভিমান করে থাকতে পারেন, মনে কষ্ট থাকতে পারেন, প্রয়োজনে তার ক্ষতি থেকে বাঁচার জন্য দূরে দূরে থাকতে পারেন, কিন্তু সম্পর্ক ছিন্ন করে ফেলবেন কোনো অজুহাতের ভিত্তিতে, সেটি কিন্তু জায়েজ নয়। সুমি রামিস আপনি লিখেছেন, সফরের নামাজ কখন এবং কিভাবে পড়তে হয় একটু বিস্তারিত বলুন। আপনি যখন নিজ ঠিকানা, যেখানে আপনি বসবাস করছেন, স্থায়ী হোক অস্থায়ী হোক, ওই ঠিকানার যে শহর এরিয়া আছে সেটি যখন ক্রস করে চলে যাবেন, তখন থেকে নিয়ে 70 বা 75 থেকে 80 কিলোমিটারের দূরত্বে যাওয়ার যদি নিয়ত করেন, তখন আপনি মুসাফির গণ্য হবেন এবং আপনার সমাজের এরিয়া ক্রস করার পর থেকে আপনার জন্য কসর প্রযোজ্য হবে। সেক্ষেত্রে জোহর, আসর এবং এশা, এগুলো 4 রাকাতের জায়গায় ফরজ নামাজ 2 রাকাত পড়বেন, আর বাকিগুলো যা আছে তা সেভাবেই আপনি আদায় করবেন। তো এটা হলো কসরের নামাজের বিধান। এবং বাড়িতে আপনি যখন ফিরে আসবেন, আপনার এলাকার সীমানাতে প্রবেশের আগ পর্যন্ত এই বিধানটা আপনার জন্য প্রযোজ্য হবে। আর কোনো জায়গায় গিয়ে যদি আপনি 15 দিনের বেশি থাকার নিয়ত করেন, তাহলে সেখানে আপনার পুরো নামাজ পড়তে হবে। আসমা হোসেন আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় কোরআন হিফজ করা যাবে কিনা? পিরিয়ড অবস্থায় কোরআন কারীম হিফজ না করে সুস্থ হওয়ার পর হিফজ করার চেষ্টা করা দরকার। বিশেষ করে যদি এমন হয় যে কোরআন তিনি যদি হিফজ না করেন, তাহলে যেটুকু আছে সেটুকু ভুলে যাবেন, বা না পড়লে ভুলে যাবেন, তাহলে সেক্ষেত্রে ভেঙে ভেঙে অনেক ওলামায়ে কেরাম পড়াকে জায়েজ বলেছেন। এমডি রাজীব আপনি লিখেছেন, মাগরিবের আজান শেষ হওয়ার কতক্ষণ পরে জামাত শুরু করতে হবে? যত দ্রুত সম্ভব জামাত শুরু করবেন। বিভিন্ন হাদিসে মাগরিবের আজান এবং ইকামতের আগে, অর্থাৎ মাগরিবের সময় 2 রাকাত নামাজের কথা বর্ণিত হয়েছে, সে নামাজ পড়ার জন্য গ্যাপ দেওয়া যেতে পারে। এমনিতে মাগরিবের নামাজ দ্রুত পড়ার নির্দেশ রয়েছে হাদিসে, এজন্য সেটাকে খুব কোনো অসুবিধা না পড়লে একান্ত বিলম্বিত করা উচিত নয়। এরপরে তাসফিয়া ইসলাম আপনি লিখেছেন, আমার বড় বোন আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, কথা না বললে ভালো থাকি, আমার করণীয় কি? যদি আপনি তার সাথে কথা বলার কারণে আপনার নিজের আখলাক নষ্ট হবে মনে হয়, আচরণ নষ্ট হবে বলে মনে হয়, তিনি আপনার প্রতি জুলুম অবিচার করবেন এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের সেফটির জন্য তাকে অ্যাভয়েড করে চলতে পারেন, কিন্তু একবারে সম্পর্ক ছিন্ন করা যেটা, সেটি করবেন না। যথাসম্ভব সম্পর্ক রেখে আপনি সমস্যার সমাধান করবার চেষ্টা করবেন। এরপরে ফাবিহা মুনতাহা লিখেছেন, কাউকে পছন্দ হলে কি তাকে আল্লাহর কাছে চাওয়া গুনাহ হবে? নির্দিষ্ট কাউকে আল্লাহর কাছে চাওয়ার চাইতে, আল্লাহ তুমি আমার জন্য উত্তম এবং ভালো জীবন সঙ্গিনী মিলাও, এভাবে দোয়া করাটা অধিকতর উত্তম। কারণ আপনি যাকে পছন্দ করছেন তিনি যে আপনার জন্য কল্যাণকর হবেন আপনি নিশ্চিত নন। এরপর সোহাজাহান মিম লিখেছেন, আমি অনেক মাস ধরেই নামাজে মনোযোগী হতে পারছি না, নামাজ পড়তে গেলেই অলসতা কাজ করে, কীভাবে মনোযোগী হতে পারি? আপনি প্রথমত কোরআনে কারীমের তেলাওয়াত নিয়মিত করুন এবং সম্ভব হলে কোনো রুকিয়া করুন, কারণ শয়তান অনেক বেশি মানুষের উপর ভর করলে, প্রভাব বিস্তার করলে দেখা যায় মানুষ কিন্তু এরকম ইবাদত বন্দেগীতে অলস হয়ে পড়ে।
আফসানা রিমি লিখেছেন, মেয়েরা কি লম্বা গেঞ্জি পরে নামাজ পড়তে পারবে? যে কোনোভাবে তার সতর নামাজের মধ্যে যদি ঢাকার কর্তব্য সেটুকু তিনি ঢেকে নামাজ পড়লেই নামাজ আদায় হয়ে যাবে। আহসান হাবিব লিখেছেন, কাউকে সতর্ক করার জন্য বা কাউকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য যদি কোনো ব্যক্তির অপকর্ম অন্যান্য মানুষের সাথে আলোচনা করা হয় তাহলে সেটা কি গীবত হবে? কাউকে অন্য কারো ক্ষতি থেকে বাঁচানোর জন্য সে খারাপ মানুষ সম্পর্কে জানানো হলে সেটি গীবত হবে না, বরং কোনো কোনো ক্ষেত্রে সেটি আবশ্যক হয়ে যাবে। বিশেষ করে যখন আপনার কাছে জানতে চাওয়া হয়েছে বা আপনি জানেন লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, তখন তাকে ওই ব্যক্তি সম্পর্কে সতর্ক করার জন্য কোনো কিছু বললে সেটি গুনাহ হয় না, বরং কোনো কোনো ক্ষেত্রে সওয়াব হয়, কোনো কোনো ক্ষেত্রে সেটি আবশ্যক হয়ে যায়। শারমিন আক্তার আপনি লিখেছেন, মহিলারা একাকী ফরজ সালাত আদায় করলে কি ইকামত দিতে হবে? না, তারা ইকামত দিতে হবে না একাকী ফরজ সালাত আদায় করলে। সাজিদুল ইসলাম আপনি লিখেছেন, উমরা করতে যাওয়ার সময় যদি কিছু টাকা শর্ট পড়ে তাহলে কি ধার করা যাবে? হ্যাঁ, হজ বা উমরা বা যে কোনো আর্থিক ইবাদতে আপনি অন্য কারোর কাছ থেকে টাকা ধার করে নিতে পারেন, এটি নাজায়েজ কিংবা গুনাহের বিষয় নয়। এরপরে চৌধুরী আর এআইডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী প্রচুর ধূমপান করেন, দোয়া করবেন তার জন্য, আর কিছু নসিহত করুন। আল্লাহ তাআলা আপনার স্বামীকে পরিপূর্ণ ধূমপান মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আর যে জিনিস পান করলে আল্লাহ নারাজ হবেন, মানুষের আখিরাত ধ্বংস হবে, সাময়িক সুখ এনে দিলেও সেই জিনিসটি পান করা মুসলমানের জন্য, বরং বুদ্ধিমান কোনো মানুষের জন্য জায়েজ নয়। অনন্ত অসীমকালের যে যাত্রা রয়েছে সেই যাত্রা আমার সুখ শান্তি নিরূপণ হবে যে আল্লাহর আদেশ নিষেধের উপরে, সেই আল্লাহর আদেশ নিষেধটা হবে আমার মাথার উপর শিরোধার্য, এটা হবে আমার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইকে ধূমপানের এই বদভ্যাস থেকে, গুনাহের কাছ থেকে, পাপের কাছ থেকে তাকে সরে আসার এবং বেরিয়ে আসার তৌফিক দান করুন। সোনিয়া আফরা আপনি লিখেছেন, অনিচ্ছাকৃত সামান্য ভুলের জন্য মা বাবার বদদোয়া দেওয়া কতটুকু যুক্তিযুক্ত, আর এই বদদোয়াগুলো কি কবুল হবে? অনিচ্ছাকৃত সামান্য ভুলের কারণে তারা বাড়াবাড়ি করে বদদোয়া দিলে সেটি কবুল হবে না এবং তার কারণে আপনার ক্ষতিও হবে না। আপনি সবসময় দেখবেন যে আপনি নিজেই ভালো আছেন কিনা, সঠিক পথে আছেন কিনা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে এই ধরনের দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে দিয়েছেন। আর কোরআন কারিমেও রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের প্রতি মনোযোগী হও, অর্থাৎ নিজেদের আত্মশুদ্ধির চেষ্টা করো। তোমাদের কেউ যদি গোমরা হয়ে যায় সে তোমাদের ক্ষতি করতে পারবে না। অতএব বাপ মা যদি অন্যায় করেন, ভুল ভাল বদদোয়া করেন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আপনি আল্লাহর কাছে ক্লিয়ার আছেন কিনা, বাপ মার প্রতি কোনো অবিচার করেছেন কিনা সেটা আপনি দেখেন। তাছাড়া কোরআন কারিমের একটা আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লাউ ইয়াজ্জালুল্লাহু আশ-শাররা ইসতা'জালাহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম, মানুষের ভালোটা আল্লাহ যত দ্রুত দেন, খারাপ যেটা চায় মানুষটা যদি এরকম দ্রুত দিয়ে দিতেন তাহলে ভূভাগ মানুষ শেষ হয়ে যেত। অর্থাৎ বদদোয়া করছেন কিন্তু অন্যভাবে করছেন, এই জন্য সাথে সাথে লেগে যদি যেত তাহলে মানুষ সব শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা সেটা করেন না। নেক দোয়া করলে সেটা যত দ্রুত কবুল করেন, বদদোয়াটা সেটা তত দ্রুত কবুল হয় না। প্রিয় দর্শক, আপনারা অনেকে আমাদের কাছে তালাক বিষয়ে প্রশ্ন করছেন এবং তাদেরকে আমরা বিভিন্ন সময় বারবার বলেছি যে তালাক বিষয়ক প্রশ্ন আপনার স্থানীয় কোনো আলেম মুফতির কাছে দেখা করে কোনো ফতোয়াবাগে গিয়ে বিস্তারিতভাবে উত্তর নেওয়ার চেষ্টা করবেন। তালাকের বিষয়টা খুবই সেন্সিটিভ এবং স্পর্শকাতর। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের ভার্সনে তালাকের বিষয়ে প্রশ্ন দেওয়াটা একটু কঠিন। নয়নতারা এটা থেকে আপনি লিখেছেন, আমার স্বামী রাগ ঝগড়ার সময় আমাকে অনেক অভিশাপ দেন, এগুলো কি কবুল হবে? দেখুন, আপনার স্বামী রাগের সময়, ঝগড়ার সময়, এই জাতীয় সময়গুলোতে যদি আপনাকে অভিশাপ দেয়, একটু আগে যে প্রশ্ন উত্তরটা দিয়েছি আমরা, সেই প্রশ্নের উত্তরের আলোকে অন্যায়ভাবে অভিশাপ দিলে সেটি আপনার উপরে লাগবে না। তবে স্বামীকে বোঝানো উচিত, ইমানদার কখনো অভিসম্পাতকারী, গালমন্দকারী এবং অশ্লীল উক্তিকারী হতে পারে না। যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে তার ইমানের দুর্বলতা সেটি প্রমাণ। এটি আপনার স্বামীকে বোঝাতে হবে। আয়েশা সিদ্দিকা আহমেদ আপনি লিখেছেন, একজন বেগানা নারী আমার স্বামীর সাথে সম্পর্ক করতে চাচ্ছে, যার সাথে বিয়ের আগে আমার স্বামীর সম্পর্ক ছিল, আমার করণীয় কি? আপনি আপনার স্বামীকে এখান থেকে বিরত রাখার চেষ্টা করবেন এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ, বৈধ এবং বিধেয় সকল পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। এরপরও তিনি যদি ফিরে না আসেন তাহলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, আপনার অন্তত গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তারপরে যদি সেই পরিবর্তন না হয়, আপনার তার সাথে সম্পর্ক রাখাটা আপনার রুচিতে বাধে, অবশ্যই একজন খারাপ মানুষের সাথে একজন ইমানদারের থাকার বিষয়টা জটিল, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে সরার জন্য উদ্যোগ নিতে পারেন। এমডি আবদার আপনি লিখেছেন, আমি কোচবিহার ইন্ডিয়া থেকে বলছি, স্বাধীনতা দিবসে মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদের ফটো সামনে রেখে ফুল দেওয়া যায় আছে কি না? না, এগুলো শিরকি কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। সরাসরি শিরক না হলে তার সাথে সাদৃশ্যপূর্ণ একজন ইমানদার সেগুলো করতে পারেন না। আপনি যথাসময় এটাকে অ্যাভয়েড করবেন।
আজহারুল ইসলাম আপনি লিখেছেন, মসজিদে দান করার মানত করার পরে সেই দান কি অসহায়দেরকে দেওয়া যাবে? মসজিদে দান করার জন্য আপনি মানত করেছেন যে আমি এই কাজটা হলে এখানে এটা দান করব, তো সেটা আপনি অসহায়দেরকে দিতে পারবেন না, বরং যেটা যেখানে মানত করেছেন সেখানে দিবেন। যদিও মসজিদে মানত করার কোনো একরাম সহি বা সঠিক মানত পড়েন না, তাহলে সেক্ষেত্রে মানতই বিশুদ্ধ হয় না। শেখ আহমদ হাফিজ আপনি লিখেছেন, যাদের উপর হজ ফরজ তারা ওমরা করলে কি হজ আদায় হবে? না, ওমরা করলে ওমরা আদায় হবে, হজ আদায় হবে না। হজ ভিন্ন জিনিস, বিধায় হজ ফরজ হলে তাকে হজই করতে হবে। মারিয়া এটা দিকে আপনি লিখেছেন, বেনামাজি গরিবকে কি দান করা যাবে? গরিব ব্যক্তি তিনি বেনামাজি হলেও তাকে দান করতে পারেন, এমনকি অন্য ধর্মাবলম্বী হলেও তাকে আপনি দান করতে পারেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ফিকুল্লি দাতি কাবিদিন রতবাতিন আজরা, প্রত্যেক আর্দ্র যে প্রাণ রয়েছে, অর্থাৎ প্রত্যেক প্রাণীর সেবাতেই আল্লাহর কাছে বিনিময় পাওয়ার সুযোগ রয়েছে। বিধায় আপনি আল্লাহকে খুশি করার জন্য যদি দান করেন, বেনামাজি দান করলে আপনি সব পাবেন, বিশেষ করে তাকে নামাজে আসার আহ্বান করবেন এর মাধ্যমে। সাগর হোসেন আপনি লিখেছেন, কোনো ইবাদত করার পর অন্য আরেকটা ইবাদত করার সুযোগ পেলে পূর্বের ইবাদতটি কবুল হয়েছে বলা হয়, এটা কি সঠিক? নিশ্চিত করে কোনো ইবাদত কবুল হওয়ার কথা কেউই বলতে পারেন না, তবে ধারণা করতে পারেন যে যেহেতু আরেকটি ইবাদতের তৌফিক হয়েছে, সুযোগ হয়েছে, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমার আগের ইবাদতটি কবুল করেছেন। আল্লাহ তাআলা সাধারণত কোনো ইবাদত কবুল করলে নতুন করে ইবাদত তৌফিক দিয়ে থাকেন বলে অনেক স্কলারগণ, অনেক গবেষকগণ, অনেক উলামায়ে কেরাম মন্তব্য করেছেন। তো সেই হিসেবে আপনি এটি সুধারণা করতে পারেন, জাস্ট এটুকের বাইরে নয়। আর রাবিয়া সুলতানা লিখেছেন, মেয়েরা উজু করার পর চুল আছড়ালে উজু ভেঙে যায়, এমন একটা ধারণা পেয়েছিলাম ছোটোবেলাতে, তবে এ নিয়ে কোনো অথেন্টিক সোর্স পাইনি, এখনও বিষয়টি যদি বলতেন। বোন রাবিয়া সুলতানা, এরকম কোনো কথা নেই। উজু করেছেন, চুল আছড়ালে উজু ভাঙবে না, বাচ্চাকে দুধ খাওয়ালে উজু ভাঙবে না, ঘরোয়া কাজ করলে উজু ভাঙবে না। উজু ভাঙার যে নির্দিষ্ট কারণগুলো আছে সেগুলো কোনোটি পাওয়া গেলেই শুধুমাত্র উজু ভঙ্গ হবে। এরপরে জামিলা খাতুন আপনি লিখেছেন, আমাদের আসামের একজন নামধারী আলেম হিন্দু ধর্মের পুজোতে গিয়ে পুজো করে, অন্যকে উৎসাহিত করে, কোরআন পূজা করার বিধান সমর্থন করে বলে কোরআন অপেক্ষা করে, সম্পর্কে কিছু বলবেন? ইন্না লিল্লাহ। এরকম যদি কোনো আলেম নামধারী ব্যক্তি করে তাহলে তিনি অবশ্যই জালেম এবং তিনি মূর্খতার পরিচয় দিচ্ছে। ইসলামের যে স্বকীয়তা, ইসলামের যে পার্থক্যের জায়গা অন্যান্য ধর্মের মানুষের সাথে, সেটাই হলো তাওহীদের মাধ্যমে। অতএব সেই তাওহীদকে যদি কেউ জলাঞ্জলি দেয় তাহলে সে নিজেকে মুসলমান দাবি করাটাই তার জন্য কঠিন। আলেম হওয়া তো অনেক দূরের বিষয়, বিধায় এ ধরনের মানুষ থেকে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এরপরে ওমর ইসলাম লিখেছেন, গ্রামের দিকে এখনও দুঃখিত, আপনার প্রশ্নটি আমি পড়তে চলে গেল। নাইম ইসলাম লিখেছেন, খারাপ কাজের সময় আল্লাহ তাআলার নাম নেওয়া জায়েজ নাই, তাহলে হারামখোর মিষ্টি উপার্জনের টাকা দিয়ে পোশাক কিনে দিলে এখন নামাজ পড়লে এবং খাবার খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া বিষয়ে বলবেন? প্রশ্নটি একটু জটিল। অমর ইসলামের প্রশ্নে আমি দেখেছি, গ্রামের দিকে এখনও 12-13 বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয়, এই কম বয়সে গর্ভধারণ করা হয়, পিতামাতাকে বোঝানো যায় না, এই বিষয়ে কিছু বলবেন? দেখুন, আমাদের দেশে প্রচলিত আইনে বিষয়টা অন্যায় এবং অপরাধ হিসাবে ধরা হলেও ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি অপরাধ নয়। আমি দুটি দৃষ্টিকোণ খোলাসা তুলে ধরলাম। বর্তমান আইনে এটি অপরাধ থাকলে ইসলামী শরিয়াতে এ বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া নাজায়েজ নয়। তবে হ্যাঁ, মেয়েদের শারীরিক ক্ষতি, তাদের বিয়ের জন্য তারা অপরিপক্ক হলে, তাদের জুলুম হলে, তাদের কষ্ট হলে মা বাবার জন্য সেটা জায়েজ নাই। বাট শরিয়া বিশ্লেষণ করলে আমরা বলবো যে শরিয়া এটিকে নাজায়েজ কিংবা হারাম বলেনি। আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। তিনি বলতেন যে আমাদের দাদি নানিরা অনেক অল্প বয়সে তাদের বিয়ে হতো, তাদের অনেক সন্তান হতো, তারা অনেক পরিশ্রম করতেন, এরপর তারা আমাদের চেয়ে অনেক সুস্থ থাকতেন। তাহলে পশ্চিমারা আমাদের যে বিবাহের উপরে নিরুৎসাহিত করে, যত বিলম্ব করতে পারে তত তারা যেন খুশি, এমন একটা ভাব, এটি আমাদের পরিবার ব্যবস্থাপনাকে ভাঙার একটি ষড়যন্ত্র বলতে পারি। এর বাইরে সমাজে বেহায়াপনা, অশ্লীলতার ব্যাপকতা যারা চায় তারা মূলত এটি চায়। তো আমি বলছি না যে সবাইকে 12-13 বছর বয়সে বা অল্প বয়সে তাদের মেয়েকে বিয়ে দিতে, আমি বলছি না। আমি বলছি যে এই বিষয়ে বিদেশি ষড়যন্ত্রের পরে আমাদের যারা আইন প্রণয়ন করেন তাদের সতর্ক থাকা দরকার এবং সে বিষয়টাকে মাথায় রেখে তাদের চিন্তা করা দরকার। বিগত সরকারের আমলে খোদ রাষ্ট্রের সরকারের প্রধানমন্ত্রী কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছেন বিয়ে বয়স কমানো দরকার, কিন্তু তিনিও অদৃশ্য শক্তির কারণে সে আইনটি করতে পারেননি। তীর মোহাম্মদ আপনি লিখেছেন, আমার আম্মুর বয়স 67 বছর, তিনি কি মাহরাম ছাড়া হজমরা করতে পারবেন? আমরা 2 ভাই সৌদি আরবে থাকি। আমার 2 ভাই সৌদি আরবে থাকেন না।
মাহরাম ছাড়া হজমরা করবেন না, মাহরাম নিয়ে হজমরা করতে হবে, কারণ মেয়েদের জন্য মাহরাম ছাড়া সফর করা জায়েজ নেই। শাইমা আক্তার শোভা লিখেছেন, আমি ফ্যামিলি প্ল্যানিংয়ের জব পেয়েছি প্রায় 2 বছর হলো। এই ডিপার্টমেন্ট থেকে দম্পতিদের স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি অবলম্বন করে জন্ম নিয়ন্ত্রণ করতে উৎসাহিত করা হয়। আমাদের টার্গেট দেওয়া হয়, আমাদের টার্গেট পূরণ করতে হয়। আমার করণীয় কি? যদি এই কাজই আপনার করতে হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ নাই, বরং আপনি অন্য কোনো কাজ, একই কোম্পানির অন্য কোনো কাজ, সরাসরি এর সাথে কোনো সম্পৃক্ত বিষয় নয়, এরকম কোনো কাজ থাকলে সেটিতে আপনি কাজ করতে পারেন, আর না হলে আপনি অন্য কোনো জবে সুইচ করবেন। নোনাজলে আইডি থেকে লিখেছেন, অমুসলিম কেউ কিছু খেতে দিলে বা উপহার হিসেবে দিলে এটা জায়েজ হবে কিনা? অবশ্যই উপহার নিতে পারেন, খেতেও পারেন যদি সেটি হালাল হয়, কোনো অসুবিধা নেই। মহিউদ্দিন বাইজিদ লিখেছেন, পরিবারের আয় বরকত কিভাবে হবে, তার জন্য কোন কোন আমলগুলো বেশি বেশি করা উচিত? বেশি বেশি করে আয় বরকতের জন্য আপনার বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করা, নামাজের পর উপার্জন শুরু করা, সকাল সন্ধ্যা দোয়াগুলো পাঠ করা, অনেকগুলো আমল আছে। তাকওয়া বেশি বেশি অবলম্বন করা, এটা বরকতের কারণ। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা বরকতের কারণ। এ বিষয়ে আমাদের একটি বক্তব্য আছে, বরকত লাভের 10টি চাবি, সেটা আপনি দেখতে পারেন। এরপরে অজুপা বেগম হেনা আপনি লিখেছেন, আমার আব্বা আম্মু অসুস্থ, দুজনেই ব্রেন স্ট্রোক করেছেন। আব্বা চলাফেরা করতে পারেন না, আম্মা পারেন না। আব্বা চলাফেরা করতে পারেন, আম্মা পারেন না। আমি কি তাদের পক্ষ থেকে উমরা করতে পারবো? হ্যাঁ, অসুস্থ ব্যক্তির তরফ থেকে আপনি উমরা করতে পারেন এবং তার সব তারা পাবেন ইনশাআল্লাহ। মমতাজিন মুহিম বিএম লিখেছেন, বাচ্চাদের জন্মদিন উপলক্ষে কি কোনো অনুষ্ঠান করা যাবে? না, জন্মদিনের এই আনুষ্ঠানিকতা মুসলমানদের নয়, এটি অগ্নিপুজকদের থেকে এসেছে এবং এর পিছনে ধর্মীয় বিশ্বাস কাজ করে। মুসলমান সেটি থেকে বেঁচে থাকবেন তার ঈমানকে রক্ষা করবার জন্য। এমনি মিজানুর রহমান লিখেছেন, ইস্তেখারার দোয়া আরবিতে না পড়ে বাংলা পড়লে হবে কিনা? হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, তবে সুন্নাহ সম্মত হলো বা আরবিটা পড়া, সেটা না পারলে বাংলা পড়লে হয়ে যাবে। নূর মোহাম্মদ লিখেছেন, আমি আমার ভুলের জন্য বাবার কাছে কিভাবে মাপ পেতে পারি? আমার বাবা 6 বছর আগে মারা গেছেন। 6 বছর আগে মারা গেলে আসলে নিশ্চিতভাবে তার কাছ থেকে মাপ চাওয়ার কোনো উপায়, মাপ পাওয়ার কোনো উপায় নেই। তবে আপনি তার পক্ষ থেকে দান সাদাকা করবেন, তার জন্য ইস্তেগফার করবেন, তার বন্ধুবান্ধব যারা সাথে সাথে চলাফেরা করতেন তাদেরকে সদাচরণ করবেন, এগুলো আপনার কর্তব্য। মোহাম্মদ স্বাধীন সরকার লিখেছেন, আমি ঢাকায় থাকি, তো আমার বাসায় মাঝে মধ্যে বিদ্যুৎ না থাকার কারণে পানির সংকট দেখা দেয়, পানি থাকে না। সেদিন রাতে যদি আমার স্বপ্নদোষ হয়, পানি না থাকে, তাহলে আমার করণীয় কি? আশপাশ থেকে পানি সংগ্রহ করবেন, প্রয়োজনে পানি কিনে এনে একটা বড় বোতল বা 2 বোতল হলে ফরজ গোসলের কাজটুকু শুধু আদায় করা যায়। এই বিষয়গুলো যখন অপরিহার্য, সেটা আমরা ভাবতে পারবো, বিবেচনা করতে পারবো, তখন সেটার উপরে আমল করা আমাদের জন্য সহজ হবে। বিষয়টা হলো যে আমরা অনেক সময় এগুলোকে খুব সিরিয়াসলি নেই না, খুব বড় বিষয় মনে করি না, যার কারণে আমরা ভুল করে থাকি। তো ফরজ গোসলে আপনাকে পানি দিয়ে গোসল করতে হবে। পানি পাওয়া যায় না, 1-1.5 মাইল 2 মাইল এরিয়ার মধ্যে নাই, আপনার সাধ্যে নাই, কোথাও যাওয়ার মতো জায়গা নাই, এরকম হলে আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। প্রায় 70টির বেশি প্রশ্ন উত্তর আজকে আমরা দিয়েছি। নাসাবতু ফামিনাল্লাহ ওয়া নাখতাতু ফামিন নিয়ামিনাশ শাইতান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহর কাছে সেই দোয়া ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে আগামী পর্বে। আল্লাহ সে পর্যন্ত সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মার স্বার্থে